হ্যালো ছোট্ট বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় গল্পের দুনিয়ায় ছোটদের স্বপ্নপুরীতে। এখানে আমরা শুনি মজার মজার গল্প, শিখি নতুন নতুন শিক্ষা আর কল্পনার ডানায় ভর করে ঘুরে বেড়াই জাদুর দেশে। তোমরা সবাই প্রস্তুত তো আজকের নতুন গল্প শোনার জন্য? চলো তাহলে শুরু করি। একটা ছোট্ট রঙিন শহরে থাকতো এক মিষ্টি ছেলে, টিনটিন। টিনটিনের সবচেয়ে প্রিয় কাজ ছিল ছবি আঁকা। খাতা, দেয়াল, পুরনো কাগজ, যেখানেই জায়গা পেত সে আঁকা শুরু করত। মা মাঝে মাঝে বলতেন, একটু খেলাধুলাও করো। টিনটিন হেসে বলতো, আমি তো ছবির ভেতরেই খেলি। একদিন স্কুল থেকে ফেরার পথে টিনটিন দেখল রাস্তার পাশে কিছু একটা চকচক করছে। সে কাছে গিয়ে দেখল একটা রঙিন পেন্সিল। পেন্সিলটা যেন ঝলমল করছে নানা রঙে। টিনটিন পেন্সিলটা তুলে বাড়ি নিয়ে এলো। বাড়িতে এসে সে খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু ফ্রিজ খুলে দেখে কিছুই নেই। মজা করে সে খাতায় একটা বড় আম আঁকল আর বলল, ইস, যদি এটা সত্যি হতো। হঠাৎ ধপ করে টেবিলে একটা আসল আম পড়ে গেল। টিনটিন অবাক হয়ে গেল। সে আবার একটা আপেল আঁকল, সেটাও সত্যি হয়ে গেল। টিনটিন বুঝল এটা একটা জাদুর পেন্সিল। তারপর শুরু হলো মজা। সে আঁকল আইসক্রিম, সত্যি হয়ে গেল। আঁকল ফুটবল, সত্যি হয়ে গেল। আঁকল ঘুড়ি, সেটাও সত্যি। বন্ধুরা অবাক হয়ে বলল, টিনটিন, তুই তো একদম জাদুকর। টিনটিন খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু একটু একটু করে সে অসাবধান হয়ে পড়ল। একদিন সে একটা বিশাল রোবট আঁকল। হঠাৎই সেই রোবট সত্যি হয়ে তার ঘরে দাঁড়িয়ে গেল। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। টিনটিন বুঝল তাকে সাবধানে আঁকতে হবে। একদিন বিকেলে টিনটিন জঙ্গলের ছবি আঁকছিল। সে আঁকল গাছ, পাহাড়, নদী। তারপর ভাবল, একটা বাঘ আঁকলেই তো ছবি সম্পূর্ণ হবে। সে একটা বড় রাগী বাঘ আঁকল। হঠাৎ গররররর, বাঘটা খাতা থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো। বাঘ ঘরের ভেতর ঘুরতে লাগলো, তারপর দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে গেল। পুরো শহরে ভয় ছড়িয়ে পড়ল। টিনটিন কাঁদতে লাগল। সে বুঝল ভুলটা তারই হয়েছে। সে ভাবল, যে পেন্সিল সমস্যা তৈরি করেছে সেই পেন্সিল দিয়েই সমাধান করব। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি একটা শক্ত লোহার খাঁচা আঁকল। খাঁচাটা সত্যি হয়ে গেল। তারপর সে একটা রসালো মাংসের টুকরো আঁকল। বাঘ গন্ধ পেয়ে দৌড়ে এলো আর খাঁচার ভেতর ঢুকতেই ঢাম, দরজা বন্ধ হয়ে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। টিনটিন এবার খাতায় আঁকল একটা সুন্দর জঙ্গল আর আঁকল শান্ত হাসি খুশি একটা বাঘ। ধীরে ধীরে খাঁচার বাঘটা আলো হয়ে আবার ছবির ভেতরে ফিরে গেল। সবাই টিনটিনকে ধন্যবাদ দিল। মা তাকে জড়িয়ে ধরে বললেন, শক্তি থাকলে দায়িত্ব নিতে হয়। টিনটিন মিষ্টি করে হাসল। সে বুঝল জাদু থাকলেও সবচেয়ে বড় শক্তি হলো বুদ্ধি আর দায়িত্ববোধ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলাম। ক্ষমতা যত বড়ই হোক, তাকে সঠিকভাবে ব্যবহার করাই আসল বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কাজ করতে ভুলো না। ভিডিওতে একটা বড় লাইক দাও আর এমন মজার মজার গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাথে বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন গল্প আপলোড হলেই তোমরা সবার আগে দেখতে পাবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এক মজার গল্প নিয়ে। বাই বাই বন্ধুরা।